ঘটনাস্থল এবার হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ফকির বাগান লেন। অভিযোগকারী কিশোরীর দাবি, কয়েক বছর ধরে এই এলাকার একটি বাড়িতে বাবা মায়ের সঙ্গে ভাড়া থাকতো সে, কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু হয় উৎপাত। ওই কিশোরীর বাবা ফেরিওয়ালা, মা পরিচারিকার কাজ করেন। দুজনেই সারাদিন বাড়ির বাইরে থাকেন। অভিযোগকারিনীর দাবি, মাসখানেক আগে একদিন ছাদে কাপড় শুকোতে দিতে গেলে বাড়িওয়ালার ছেলে ও তার 3 সঙ্গী তাকে গণধর্ষণ করে। এরপর থেকে বেশ কয়েকবার তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। মুখ খুলে বাড়িওয়ালার ছেলে তাকে খুনের হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ। শেষমেশ বৃহস্পতিবার বাড়িতে সব কথা জানায় কিশোরী। অভিযোগ দায়ের করা হয় গোলাবাড়ি থানায়। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। বাড়িওয়ালার ছেলে মুকেশ পান্ডে এবং তার 2 বন্ধু সুশীল চৌধুরী এবং সুনীল তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগকারী কিশোরীর বয়ানও নিয়েছে পুলিশ। লাভপুর কাণ্ডের নিন্দায় মুখর নানা মহল। এই পরিস্থিতিতে ফের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। চাঞ্চল্য উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়। অভিযোগকারিনীর দাবি, 16 জানুয়ারি রাতে তিনি পাড়ারই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় তার পথ আটকান 6 স্থানীয় যুবক। অভিযোগ, রাস্তা লাগোয়া একটি মাঠে নিয়ে গিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করা হয়। কোনো ক্রমে বাড়ি ফেরেন বছর 19-এর ওই কিশোরী। বৃহস্পতিবার চাকুলিয়া থানায় 6 যুবকের নামে অভিযোগ দায়ের করে পরিবার। ওই রাতেই কালু মোহাম্মদ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। চাকুলিয়া হাসপাতালে তরুণীর মেডিকেল টেস্ট করানো হয়েছে। ধৃতের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। পলাতক 5 জনের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাস্থল জলপাইগুড়ি শহরের নতুন পাড়ার আবাসন। এখানেই থাকেন বছর 35-এর এক মহিলা সরকারি কর্মী। তার দাবি, নারায়ণ রায় নামে আবাসনেরই এক বাসিন্দা দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করছিলেন। অভিযোগ, কয়েকদিন আগে প্রতিবাদ করলে সমবায় দফতরের ওই কর্মী মত্ত অবস্থায় তাকে মারধর ও শ্লীলতাহানি করেন। ঘটনার কথা জানার পর কোতোয়ালি থানায় গণ অভিযোগ জানান আবাসনের অন্য বাসিন্দারা। অভিযোগকারিনীর দাবি, অভিযোগ পেয়েও কোনো পদক্ষেপ করেনি পুলিশ। বৃহস্পতিবার কোতোয়ালি থানায় আলাদাভাবে লিখিত অভিযোগ জানান ওই মহিলা। এদিকে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর দাবি, তার স্বামী মত্ত অবস্থায় এই কাজ করে ফেলেছেন। গাফিলতির অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে। 2011 ডিসেম্বরের সংগ্রামপুরে বিষমদ খেয়ে মৃত্যু হয় 182 জনের। এখনও দগদগে সেই বিষাক্ত স্মৃতি। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই জয়নগরের বেলেচন্ডিতে ফের বিষমদ খেয়ে মৃত্যু হলো বেশ কয়েকজনের। বৃহস্পতিবার রাতে বেলেচন্ডির এক চোলাইয়ের থেকে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। বমি, শ্বাসকষ্ট ও মাথা ঘুরতে শুরু করে অনেকের। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কয়েকজনের মৃত্যু হয়। এখনও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে 2 জনকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোটা ঘটনাটি পুলিশ ধামাচাপা দিতে তড়িঘড়ি দেহগুলি দাহ করার চেষ্টা করে। ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।